জীবনের সবথেকে বড় ভুলটি হলো আমরা জীবন থেকে কিছুই শিখতে পারি না। কেউ ছেড়ে চলে গেলে নিরাশ হবেন না, কারণ ভুল মানুষকে যেতে হয় সঠিক মানুষটি আসার জন্যে। জীবনকে এমনভাবে তৈরি করুন যেন নিজের পরিচয় নিজের মুখে কখনোই না দিতে হয়। 3 জিনিস 3 সময়ে চেনা যায়: স্ত্রী খালি পকেটে, বন্ধু বিপদে, আর সন্তান শেষ বয়সে। সমস্যার কাজই হচ্ছে জীবনে বাধা তৈরি করা। আপনি যেটা করতে সক্ষম সেটা হচ্ছে আপনার ক্ষমতা, কিন্তু যেটা আপনি সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে আপনার দক্ষতা। কিন্তু কোন বিষয়ে নির্ধারণ করবেন সেটা আপনার মানসিকতা। আপনার মানসিকতা বলে দিবে কোন বিষয়টি আপনি করবেন। জীবন আপনাকে সেই জিনিসগুলি দেবে না যেগুলি আপনি পাওয়ার আশা করেন, সেগুলিই আপনি পাবেন যেগুলি আপনি পাওয়ার জন্য প্রচেষ্টা করেন। সো নেভার গিভ আপ, কখনো ছেড়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটির শুরুতে একটি অ্যানিমেশন আপনারা দেখতে পেয়েছেন। এই অ্যানিমেশনটির নাম হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। বেসিক্যালি এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা ক্রিয়েট করা হয় পিসিতে কিংবা ল্যাপটপে। কিন্তু আপনার যদি পিসি কিংবা ল্যাপটপ কোনোটাই না থাকে, চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি একটি হোয়াইট বোর্ড অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগেই আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। মোবাইলের মধ্যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। তো এর জন্য আপনারা চলে আসবেন সেই পরিচিত গুগল প্লে স্টোরে এবং এখানে আসার পরে লিখবেন বিনেমি, BENIME। বিনেমি লেখার পর আপনারা এরকম একটি অ্যাপস দেখতে পাবেন। তো অলরেডি আমি এটি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আপনারা এটি ওপেন করবেন। এরপরে আপনারা যখন এটি ওপেন করবেন, এখানে একটি টাইটেল অর্থাৎ ভিডিওটির যেই নামে সেভ করবেন এখানে একটি নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিচ্ছি অ্যানিমেশন, ANIMA, অ্যানিমেশন নাম দিলাম। এরপরে ক্রিয়েট মুভি। বন্ধুরা, এরপর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। রাইট, তো এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ফেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হোয়াইট ফেজের উপর আপনাকে কাজ করে এটাকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানাতে হবে। তো সেজন্য আপনারা নিচে লেয়ারের মধ্যে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে লেয়ারের সাথে একটু পরিচিত হই। আছে স্টিকার, টেক্সট, বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, হ্যান্ড, এরপরে মিউজিক। আর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এবং এই ফেজটির একটি আইকন নিচে দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম আমরা যেটি করব, আমরা এখানে যেটি লিখতে চাই, যদি কোনো বিষয়কে আমরা লিখতে চাই তাহলে আমরা টেক্সট অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা লিখে দেব, যেমন আমি এখানে লিখলাম জীবনের সবচেয়ে বড় ভুল, জীবন থেকে, লেখার পরে ইনসার্ট। তো এটি আমরা এখানে দিয়ে দিলাম। তো আমি শুধুমাত্র আপনাদেরকে একটি ফেজ অ্যানিমেশন করে দেখাবো। এভাবে আপনারা অনেকগুলি ফেজ অ্যানিমেশন করে ভিডিওটিকে বড় করতে পারবেন। তা আমি ভিডিওটিকে যাতে লম্বা না হয় সেই সুবিধার্থে মাত্র একটি ফেজ অ্যানিমেশন ক্রিয়েট করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে একটি লেখা লিখেছি। তো নিচে একটি টাইমলাইন দেখতে পাচ্ছেন। এখানে এই অপশনের মধ্যে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক কালার। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এখান থেকে ব্ল্যাক কালারটি চেঞ্জ করে অন্য যে কোনো কালার দিতে পারবেন। তো আমি ব্ল্যাক কালারটি রাখলাম। এরপর আপনারা এই লেখাটির সাইজ বড় কিংবা সাইজ ছোট আপনারা করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো, যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু করবেন। ওকে, এরপরে 3টি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ডিলে, ডিউরেশন অ্যান্ড পজ। ডিলে হচ্ছে কত সেকেন্ড পরে এই অ্যানিমেশনটি শুরু হবে, সেটি হচ্ছে ডিলে। আর ডিউরেশন হচ্ছে কত মিনিট বা কত সেকেন্ড পর্যন্ত এই অ্যানিমেশনটা লিখতে থাকবে বা উঠতে থাকবে, এটা হচ্ছে ডিউরেশন। তো আমি এটি দিলাম 3 সেকেন্ড। আপনারা চাইলে 5 সেকেন্ড, 3 সেকেন্ড এভাবে দিবেন। আপনার কথার সাথে যাতে অ্যানিমেশনের সাথে মিল থাকে এমনভাবে এটি তৈরি করতে হয়। তো আমি এখানে দিলাম জীবনের সবচেয়ে বড় ভুল 3 সেকেন্ড। এরপরে পজ, এটা আমি দিলাম না। এরপরে প্লাস আইকন। এর পরবর্তীতে যদি কোনো ছবি বা কোনো স্টিকার অ্যাড করতে চান তাহলে এই স্টিকার অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো ছবি যদি নিয়ে আসতে চান তাহলে উপরে অ্যাড ইমেজ থেকে গ্যালারি থেকে যে কোনো ছবি নিয়ে আসতে পারবেন।
বন্ধুরা এছাড়াও অসংখ্য আইকন আপনারা এখানে ফ্রি পেয়ে যাবেন। তো এখানে দেখুন অসংখ্য আইকন আছে, এর থেকে যে আইকনটি আপনাদের প্রয়োজন ঠিক সেটি আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই আইকনটি নিলাম, ক্যারেক্টারটি নিলাম, এর পরবর্তীতে এর সাইজটি আরও একটু বড় করে দিলাম এবং ডিউরেশন দিয়ে দিলাম 4 সেকেন্ড। এর পরবর্তীতে যদি আপনি কোনো প্রকার ছবি কিংবা কোনো প্রকার স্টিকার অ্যাড করতে চান তাহলে আবারও স্টিকারে ক্লিক করবেন, অ্যাড ইমেজ থেকে যে কোনো একটি ছবি নিয়ে আসবেন। তো আমি অবশ্যই খেয়াল রাখবেন যে বিষয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ের ছবি আপনাকে নিয়ে আসতে হবে। তো আমি এই ছবিটি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই ছবিটির ডিউরেশন দিলাম 3 সেকেন্ড ডিউরেশন, এবং ডিলে আমি দিলাম না, পজও দিলাম না। এবং এই ছবিটি যে অ্যানিমেশন করবে তার জন্য নিচে দুটি আইকন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ডিলেট বক্স আর একটি হচ্ছে অ্যানিমেশন আইকন। তো এখানে ক্লিক করার পরে আপনারা যেই অ্যানিমেশনটি দিতে চাইবেন ঠিক সেটি এখানে দিতে পারবেন। এরপরে ওকে করে দিলাম। এখন যদি নতুন কোনো ছবি বা নতুন কোনো আইকন আপনারা ক্লিক করতে চান তাহলে এখান থেকে নিয়ে আসবেন। তো ভিডিও শুরুতে যেরকম একটি অ্যানিমেশন দেখেছেন আমি সেই অ্যানিমেশনটির ছবিগুলো এখানে নিয়ে আসলাম এবং একটি ফেজ আপনাদেরকে দেখাচ্ছি, বাকি ফেজগুলো আপনারা কাজ করতে পারবেন। এখান থেকে আপনার ডিউরেশন আমি এখান থেকে 2 সেকেন্ড ডিউরেশন দিয়ে দিলাম এবং প্লাস আইকনটিতে ক্লিক করে দিলাম। এবার এখানে বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশন থেকে আপনারা হোয়াইটবোর্ডটাকে অন্য যে কোনো কালার করতে পারবেন। তো অবশ্যই এটি চেঞ্জ করবেন না, কারণ এটি হচ্ছে হোয়াইটবোর্ড অ্যানিমেশন, অবশ্যই হোয়াইট রাখতে হবে। এখন হ্যান্ড অপশনে ক্লিক করুন, করার পর এখান থেকে যেই হ্যান্ডটি আপনি নিতে চাইবেন ঠিক সেই হ্যান্ডটি এখান থেকে নিতে পারবেন। তো আমি পেন্সিলের যে হ্যান্ডটি আছে এটি এখানে নিলাম, দিয়ে দেওয়ার পর এখানে মিউজিকে ক্লিক করুন। মিউজিকে ক্লিক করার পর ভয়েস ওভারে ক্লিক করে আপনি আপনার যে ভয়েসটা দিতে চাচ্ছেন সেই ভয়েসটা এখান থেকে দিয়ে দিবেন, এরপরে টিক মার্কে দিয়ে দিবেন। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনার ভয়েসের সাথে যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে মিউজিক ট্র্যাক থেকে এখানে ক্লিক করে আপনারা মিউজিক অ্যাড করতে পারেন। ভিডিও শুরুতে আপনার যে অ্যানিমেশনটা দেখেছেন সেখানে আমি আলাদা একটি মিউজিক লাগিয়েছি এই মিউজিক ট্র্যাক থেকে। ওকে, এবার ভিডিওটি আমাদের দেখার পালা। উপরে এখানে একটি প্লে বাটন দেখতে পাচ্ছেন, প্লে বাটনে ক্লিক করে দেখুন এটি কেমন দেখাচ্ছে। তো আমরা এগুলির ডিউরেশন যতটুকু দিয়েছি ঠিক ততটুকুই কিন্তু এটি উঠছে। যদি আপনারা এর পরবর্তী ফেজ ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই এখানে প্লাস আইকনে ক্লিক করুন, আর একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ পেয়েছেন, এখানেও আপনারা ছবি, স্টিকার, আইকন এগুলি সবগুলি আপনারা অ্যাড করতে পারবেন। আরেকটি ফেজ যদি ক্রিয়েট করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করুন, এভাবে অ্যাড করতে পারবেন। তা আমি শুধুমাত্র একটি ফেজ দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো আপনারা ইচ্ছে মতো করে নেবেন। যখন কাজ শেষ হয়ে যাবে আপনারা সেভ আইকনে ক্লিক করুন, এরপরে সেভ অ্যাজ প্রজেক্ট হিসেবে এখানে ইয়েস ক্লিক করুন, এরপরে এটি সেভ হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।